হ্যালো, তোমরা সকলে কেমন আছো? তোমাদের রিকোয়েস্টে আবার নতুন করে ব্লগ বানানো শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দিদি বলল যে বাজারে যাবে, এবার আমি ভাবছি কি যাব কি না। তো ঠিক আছে, ভাগ্নাকে একটা হামি দিয়ে বেরিয়ে পড়লাম আমি আর দিদি মিলে। তো স্টুডিওতে এসে দেখি ক্যামেরাম্যান নেই। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দিদি কল করলো, দিন উনি আসলো। আসার পরে একটু কথাবার্তা বললো যে কীরকম কী ফটো তুলবে। ঠিক আছে, এবার শুনে নাও কি বলছে। মানে ক্যামেরা স্টুডিওতে এসেও মুখ মোছা লাগছে ভাই। ও কি লাগতে হবে, জোরে বল একটু। সুন্দর। সুন্দর লাগবে বলে চলে গেল ফটো তুলতে। ঠিক আছে, এবার কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, যেহেতু দাদা বললো তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমি ফটোটা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এদিকে এতটা গরম পড়েছে যে বেচারি চুল ছেঁড়া থাকতে পারলো না, চুলটা বেঁধে নিল। তোমরা অবশ্যই জানাবে তোমাদের দেখে কেমন গরম পড়েছে। এতক্ষণ পরে বেরোলাম, শেষমেশ এতক্ষণ বসিয়ে রাখলো। বেরিয়ে চলে আসলাম এটিএমে টাকা তুলতে। মা ফোন করে বললো আসার সময় টাকা তুলে নিয়ে আসিস। গুনে নেব। গুনে এমনিতেই দেয়। এর এক মেসেজ ঢুকে গেল। টাকা বেরো। পয়সা পয়সা পয়সা। কি করছিস ভাই? বিশ্বাস হয় না মেশিনকে? গাইস মেশিনকে বিশ্বাস করে না। দেখে না আবার আসল না নকল সেটা। অনলাইন করছি। হ্যাঁ মাজা ফুটি নেই, তাহলে থামস আপ নে, দূরে একটাই নিয়ে নেবো, দুজন খেয়ে নেবো ওখানে। কত করে গো? না আইসক্রিম আছে না? আইসক্রিম হ্যাঁ, তাহলে দুটো 10-এর আইসক্রিম। ওই রাবড়িগুলো হবে? রাবড়ি হলে দিয়ে দিন। রাবড়ি খেতে আমরা খুবই ভালোবাসি। আমি বলো বা আমার দিদি, আমার বাড়িতে সকলেই খুব ভালো রাবড়ি খায়। তোমরা কে কে রাবড়ি আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আইসক্রিম খেতে খেতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, হেঁটে হেঁটে গেছি যেহেতু হেঁটে হেঁটে আসতে হবে। এটা আমাদের কিছুটা রাস্তা চলে আসার পরে মনে পড়লো বাড়িতে তো আমার ভাগ্নে রয়েছে, ও কিন্তু জ্যাস জেলি খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য কিছু জ্যাস জেলি নিয়ে নিলাম। আর 10টা দিয়ে দাও, এলাকা দিয়ে দাও। আচ্ছা, সাইডে কোথায়? তখন তো ফর্ম ফিল আপ করে দিলে, এখন আর করে সত্যি বলতে আমরা যখন বাড়ির থেকে আসছি রাস্তাটা কিন্তু পুরোই ফাঁকা ছিল। এদিকে দিদি আমার বাবার সাথে কথা বলছে আর আমি ভিডিও করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা খুবই অন্ধকার। আসলে আমাদের রাস্তাটা না খুবই অন্ধকার থাকে। ইনি আবার জ্যাস জেলি খেতে ভালোবাসে না, খাই পালস, বাট আমি তো আনতে ভুলে গেছি, তো ও রাগ করে ফেলে দিল। ঠিক আছে, রাগ করেও কিন্তু আমার জন্য স্প্রাইট রেখে দিয়েছিল। বাড়িতে এসে ডগাডগ খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন নতুন ভিডিও দেখবার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।